আসলে আমরা বারবার গণতন্ত্রকে মেরে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু চেষ্টা করে যাচ্ছি। কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা দিয়ে আবারও পৃথিবী পরিচালনা করা সম্ভব। আমাদের কোনো স্বার্থ নেই, আমরা আল্লাহকে বিজয়ী করার জন্য মাঠে ময়দানে কাজ করছি। দেশকে দুর্নীতি ও রাহাজানি থেকে রক্ষা করতে হলে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন হিজবুত তাওহীদের নেতৃবৃন্দ। গোমরা ছিলাম, সত্য কি জানতাম না। আল্লাহ দয়া করে নিজ হাতে আমাদেরকে আলোর পথ দান করেছেন, এই জন্য আল্লাহর প্রতি জানাচ্ছি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে আয়োজিত চট্টগ্রাম জেলা হিজবুত তাওহীদ ছাত্র ফোরাম কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আত্মা নাই কিন্তু দেহ, মানে সে টেকনোলজি, তারপর গবেষণায় সবকিছুতে তারা বেস্ট। বর্তমান সভ্যতার মানুষগুলো ইহুদি খ্রিস্টানদের সভ্যতা, কিন্তু আত্মিকভাবে তাদের মধ্যে কোনো আত্মা নেই, মানে আল্লাহর প্রতি, আল্লাহর হুকুমতের প্রতি এবং বর্তমান সভ্যতার যে আত্মা, সেই আত্মা হারিয়ে গেছে। সমাজের যারা রাজনীতিবিদ আছেন, যারা বিভিন্ন দপ্তরে আছেন, সচিবালয়ে আছেন, বিভিন্ন সরকারি গুরু দায়িত্বে আছেন, যারা ধর্মীয় বিভিন্ন দলেও বিভক্ত হয়ে আছেন, ধর্মীয় রাজনৈতিক দলে আছেন, পীরতান্ত্রিক দল আছেন, আমরা সকলকে বলতে চাই, আপনারা মূল জায়গায় আসেন। মূল জায়গাকে আপনারা ফাইন্ড আউট করতে হবে, এর শিখরে যেতে হবে। ব্রিটিশরা যে বিষ বৃক্ষ আমাদেরকে দিয়েছে, সেই বিষ বৃক্ষকে আগে সমূলে উৎপাদন করতে হবে। যদি আমরা সেটা পারি, তাহলেই একমাত্র আমরা জাতি হিসেবে পৃথিবীর বুকে আবার সগৌরবে দাঁড়াতে পারবো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম। ছাত্র ফোরামের সভাপতি নিয়ামতুল্লাহ আস-সাদেকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন হিজবুত তাওহীদের চট্টগ্রাম অঞ্চলের আমির সাইফুল ইসলাম। এছাড়া ছাত্র ফোরামের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আল মামুন আকাশ, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবিকুন নাহার ইভা, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইকরামা বিন খুরশিদ, বিভাগীয় সাধারণ সম্পাদক নিশাদ সালসাবিল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আসছেন হিজবুত তাওহীদ ছাত্র ফোরামের লক্ষ্মীপুর জেলা সভাপতি জনাব রেদওয়ান হোসেন রিজভী। আমি জনাব রেদওয়ান হোসেন রিজভীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আয়োজকরা জানান, ছাত্র সমাজকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় উদ্বুদ্ধ করে একটি দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে তারা কাজ করে যাচ্ছেন। তাদের বিভিন্ন স্বার্থ থাকে, কিন্তু আমাদের কোনো স্বার্থ নেই, আমরা আল্লাহকে বিজয়ী করার জন্য মাঠে ময়দানে কাজ করছি। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা আমাদের নিজেদের উপার্জিত টাকা খরচ করে বিভিন্ন মিটিং করছি, সব নিজেদের, কোনো আমাদের কোনো উপরের থেকে, যে অনেকে বলে কিন্তু আমরা উপর থেকে ভারতের দালাল, আমরা উপর থেকে অনেক টাকা পয়সা, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা পারলে যাচাই বাছাই করতে পারেন। তো এইটাই, এই জন্য আমি বলবো হিজবুত তাওহীদ ভিন্ন। শান্তি চাই, গণতন্ত্র যেটা ব্যর্থ একটা জীবন ব্যবস্থা, এটা যদি শান্তি না দিতে পারে, এটা বাদ, অন্য একটা অ্যাপ্লাই করবো। তাহলে তো মানে এইভাবেই তো দেখবো যে আসলে কোনটা আমাদেরকে শান্তি দিতে পারছে। তো আমরা গণতন্ত্র দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, রাজতন্ত্র দেখেছি, কোনো তন্ত্রমন্ত্র বাদ নাই, কিন্তু একটাও আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আমাদের বিপ্লবগুলো ব্যর্থ হচ্ছে, আমরা যারা জীবন দিয়েছি তাদের আত্মত্যাগগুলো ব্যর্থ হচ্ছে, এবং আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তৃতীয় আরেকটি শ্রেণী কিন্তু তাদের স্বার্থ উদ্ধার করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি দেখলেই বুঝতে পারবেন। হিজবুত তাওহীদ ছাত্র ফোরাম যেটা বলছে, না আর গণতন্ত্র না, আর মানবতন্ত্রের জন্য আমরা প্রাণ দিব না, আমরা এবার আল্লাহর হুকুম, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রাণ দিব। মানুষের কাছে আল্লাহর বিধানের পক্ষে জনমত গড়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, যাতে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়, ন্যায় সুবিচার সাম্য প্রতিষ্ঠা হয়। আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন যে ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমরা কি বলবো, আসলে দেখেন, বর্তমান বাংলাদেশে যে ছাত্র রাজনীতিটা আসলে চলতেছে, এটা কিন্তু কোনো আদর্শ নেই। আপনি দেখেন ছাত্র রাজনীতিগুলো বিভিন্ন কলেজ, ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়গুলো যদি আপনি তাকান, আপনি দেখবেন ছাত্ররা বিভিন্ন রাজনীতি দলের লেজুর ভিত্তিক রাজনীতি করছে। ক্যাম্পাসে তারা একজন আরেকজনের বুকে ছুরি মারছে, অথচ একই ক্যাম্পাসের একই শ্রেণী দুই শিক্ষার্থী, দুজনের হওয়ার কথা ছিল দুই ভাই, কিন্তু তারা কিন্তু একজন একজনের বুকে ছুরি মারছে। অর্থাৎ ওই রাজনৈতিক দলগুলো এই ছাত্র সংগঠনগুলোকে তাদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা উগ্রবাদের কবলে পড়ে
তারা বিভিন্ন অপশক্তির কবলে পড়ে তারা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের তারুণ্য শক্তিকে ধ্বংস করে দিচ্ছে। হেবালিল্লাহ বিনতে হাবিব ও মালিহা আব্দুল্লাহ সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতাদের সঙ্গে সাধারণ সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ইফতার শেষে প্রধান অতিথি 16 সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা ছাত্র ফোরাম কমিটির নাম ঘোষণা করেন। ছাত্র ফোরামের সদস্যরা ইসলামের ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।